মেয়ে মানুষের সারাদিনের কাজ একদিকে আর রান্নার কাজ একদিকে, কি বললাম তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সারাদিনে যত কাজই করি না কেন, যতটা ক্লান্ত না হই তার চেয়ে বেশি ক্লান্ত হয়ে যায় যখন মনে হয় যে রান্না করতে হবে। আসলে রান্না করাটাই হচ্ছে মেয়ে বৌদির সবচেয়ে প্রধান কাজ আর সবচেয়ে বিরক্তিকর কাজ। কি আর করার, তবুও করতেই হবে। আজকে আমি পাঙ্গাস মাছ এবং হচ্ছে সাইতান বা রাগা যেটা বলে টাঙ্গাইলের ভাষায়, আর আমাদের নরসিংদীতে বলে লাটি মাছ, যাই হোক সেগুলো কুটে বেছে নিতে হবে। আর হচ্ছে এদিকে আমার ননদ বাজারগুলো খুব সুন্দর করে রেখে গুছিয়ে রাখছিল, যেহেতু আমি পাশে রান্না বান্নার কাজটা শুরু করে দিয়েছি। আর হচ্ছে ফুলকপি দিয়ে, ডাঁটা দিয়ে, টমেটো, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আসলে জমিয়ে যাবে আজকের খাবারটা। আর সাথে যদি হয় পাঙ্গাস মাছ তাহলে তো কথাই নেই, কারণ পাঙ্গাস মাছ সব তরকারিকে সুস্বাদু করে ফেলেন। আর এখানে হচ্ছে ফুলকপি প্রচুর, মানে হচ্ছে একদম ছোট ছোট করে আর কি টুকরো করা হয়েছে, যেটা কিনা ভাজি করা হবে। আর ভাজিটা কিন্তু আমার ভীষণ প্রিয়। অনেকেই আছে যারা কিনা ভাজি বা দেখা যাচ্ছে পাকোড়া করে খায়, তো এবার কিন্তু পাকোড়াও খাওয়া হয়েছে ফুলকপির। আর এগুলো আমি খুব সুন্দর করে ভাজি করার জন্য কেটে নিচ্ছি। আর যেহেতু আমি হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি, সেক্ষেত্রে আমার এক হাত দিয়ে করতে হয়, কারণ আমার যে দুটো স্ট্যান্ড ছিল ভেঙে গিয়েছে, আবারও নতুন স্ট্যান্ড কিনবো তার জন্য। আর এদিকে আমি মাছগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। কিছু মাছ আমি ফ্রিজে রেখে দেব, আর কিছু মাছ রান্না করব। আসলে আগের দিনের মানুষের কিন্তু খুব কষ্ট ছিল, তাই না? আগের দিনের মানুষের, আমার চাচি জেঠিদের দেখতাম নরসিংদীতে যে মাছগুলো খুব সুন্দর করে মশলা দিয়ে পানি দিয়ে জাল করে রেখে দিত, সেগুলো আবার একটা তরকারিতে আর কি দিয়ে দিত। এভাবেই কিন্তু আগে দেখতাম। আর এ হচ্ছে আমার রান্নাঘর। আমি এতটাও গোছানো আর পরিপাটি না আসলে, বলতে গেলে যেহেতু মা ছাড়াও বড় হয়েছি, সেহেতু ওরকম গোছ গাছ সম্পর্কে আমার ধারণা নেই। শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমার শাশুড়িকে দেখে, দাদি শাশুড়িকে দেখে আমি টুকটাক একটু একটু মানে গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু পারি। আর যতটুকু না পারি ততটুকু থেকে যায় বা ওনারা করে দেয়, এটাই। আর রান্না শেষও হয়ে গিয়েছে। এদিকে নিহানিশা খাওয়ার জন্য খুবই বিরক্ত করছে, তো কি আর করবো, ওদেরকে খেতেও দিয়ে দিয়েছে। মাছ ভর্তা যেহেতু করেছি, আর এটা হচ্ছে ডাল রান্না। বাড়িতে সবাই ডাল খুব একটা পছন্দ করি না, তবে মাঝে মধ্যে হলেও মন্দ নয়, কারণ দেখা যায় সবসময় মাছ শুটকি খেয়ে ভালো লাগে না। আর সাথে যদি ডাল হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই ডাঁটাগুলো রেখে দেব, ডাঁটাগুলো দিয়ে আমি ভর্তা করব। শুনেছি যে ডাঁটা ভর্তা নাকি অনেক স্বাদ হয়, তার জন্য রেখে দিচ্ছি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।